হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো ক্লাস 5 এর পেজ নাম্বার 108, রাইটিং এ স্টোরি। তো চলো দেখো 3.1 এ বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা এটা ভাষার গুরুত্ব বা ভাষা বিষয়ক আলোচনা বলতে পারি। রাইটিং এ স্টোরি, গল্প লেখা নিয়ে। আচ্ছা, রাইটিং এ স্টোরি, গল্প লেখা বা একটি গল্প লেখা ইজ ফান, মজার। গল্প লেখা কি মজার। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো। ইয়োর ইমাজিনেশন, তোমার কি কল্পনা শক্তি। ইমাজিনেশন, কল্পনা শক্তি। টু ক্রিয়েট, সৃষ্টি করতে অথবা বানাইতে। ইন্টারেস্টিং স্টোরিজ, মজাদার গল্প। টু রাইট, লিখতে। এ গুড স্টোরি, একটা ভালো গল্প। ইউ শুড, তোমার উচিত। কনসিডার, আলোচনা করতে অথবা তোমার উচিত কি বিবেচনা করতে। বেস কোশ্চেনস, এই প্রশ্নগুলি। আমরা এখন দেখতে যাচ্ছি কি কি প্রশ্নগুলি তোমার বিবেচনায় নেওয়া উচিত। দেখো এই পাশে আছে কোশ্চেনস, এখানে স্টোরির যে এলিমেন্টস কি কি লাগবে, আর এই পাশে আমি ব্যাখ্যা দিয়ে দিছি। তোমার বইতে যে এরকম ছিল শুধুমাত্র প্রশ্ন আর এলিমেন্ট ছিল, আমি ব্যাখ্যাটা লিখে দিয়েছি যাতে তুমি খুব সহজে বুঝতে পারো। দেখো, হু আর ইন দ্য স্টোরি, গল্পে কারা আছে এই বিষয়টা তোমার আগে থেকে ধারণা থাকতে হবে। এটা এলিমেন্টসটা কি স্টোরির মধ্যে, এগুলো হলো ক্যারেক্টার্স মানে চরিত্র। ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি, গল্পের চরিত্র। মূল চরিত্রে কারা আছে, যেমন ধরো মানুষ বা পশু পাখি, হ্যাঁ, রোবট, এলিয়েন, যে কোনো কিছু হতে পারে। গল্পের মূল কারা কাজ করবে। 2 নম্বর, হোয়াট হ্যাপেন্স, মানে কি ঘটছে বা কি ঘটেছে। when, কখন, where, কোথায়। how does it happens, কিভাবে ঘটছে এটা। এটা তোমার গল্পের মধ্যে কি তৈরি করবে, প্লট, মানে গল্পের পটভূমি। প্লট মানে এখানে পটভূমি। or settings, অথবা কি তুমি ঘটনা বলতে পারো, of the story। এটা হলো কোথায় ঘটতেছে, কখন। যেমন ধরো একটা বনের মধ্যে বা একটা রাজপ্রাসাদে একটা ঘটনা ঘটতেছে, যে একটা রাজা ছিল, রাজকুমার ছিল, সে একটা তার প্রাসাদে বাস করত। এই ধরনের বিষয়গুলো প্লট, মানে কোথায় গল্পটা হবে, জঙ্গলে হবে, রাজবাড়ি হবে, রাস্তায় হবে। 3 নম্বর কি বলছে, আর দেয়ার, সেখানে কি অ্যানি প্রবলেমস, কোন সমস্যা, চ্যালেঞ্জেস, মানে তোমার সমস্যা বা ওখানে ডিফিকাল্টিস গুলো কি কি, হ্যাঁ, ফেসড বাই দ্য ক্যারেক্টার্স, মানে তোমার যে গল্পের মূল চরিত্রগুলো ছিল, ধরো রাজকুমার, তো তার কি কি সমস্যা ছিল, তাকে কি কেউ রাজ্য থেকে সরিয়ে দেওয়ার ট্রাই করছে, এই ধরনের সমস্যাগুলো কি কি হয়েছে। প্রবলেমস অর চ্যালেঞ্জেস, মানে গল্পের মধ্যে যে সমস্যা বিপদ এগুলো কি কি আছে সেগুলো ধারণা রাখতে হবে। যেমন ধরো একটা জাদুর লাঠি বা জাদুর কাঠি, এটা হারিয়ে গেছে, যার ফলে রাজকুমার সমস্যা হয়েছে, এরকম কিছু। আচ্ছা, 4 নাম্বার, হাউ ডু ইউ প্ল্যান, তুমি কি তোমার প্ল্যান করছো, পরিকল্পনা কি করছো। টু সলভ, সমাধান করতে, দা প্রবলেমস, এই সমস্যার সমাধান করতে, অথবা যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোর সমস্যা কিভাবে তুমি ইন ইউর স্টোরিতে গল্পের মধ্যে সলিউশন করবা। মানে গল্পে শুধু সমস্যা দেখালে চলবে না, সলিউশনস টু দ্য প্রবলেম, সমস্যার সমাধানও দেখাইতে হবে। ধরো রাজকুমারের মুকুট হারায় গেছে, অথবা ধরো রাজকুমারের কি হারায় গেছে, জাদুর লাঠিটা হারায় গেছে, সেটা কিভাবে সে খুঁজে পাইছে এই বিষয়টাও গল্পে থাকতে হবে। 5 নাম্বার, হাউ ডু ইউ প্ল্যান,
তুমি কি প্ল্যান কিভাবে পরিকল্পনা করছো টু কনক্লুড দ্য স্টোরি। কনক্লুড মানে গল্প হলো শেষ করা, মানে একটা স্টোরির এন্ডিং অফ দ্য স্টোরি, গল্পের শেষ। যে গল্পের শেষে কি ঘটলো, রাজকুমার কি সেই জাদুর লাঠি নিয়ে এসে নিরাপদে তার প্রাসাদে ফিরে গেছে, নাকি রাজকুমারকে সবাই একদম মেরে ফেলছে, কি করলো? আচ্ছা, 6 নাম্বার, হাউ টু ফাইন্ড স্টোরি টাইটেল। গল্পের টাইটেল কি দিবা, কিভাবে খুঁজে পাবা? গল্প হলে তার একটা টাইটেল থাকতে হবে, যে ব্রেভ, তোমার কি হিরো, অথবা ধরো যাই দাও, মানে একটা গল্পের নাম থাকতে হবে। তাহলে পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? একটা গল্পে কে কে অভিনয় করবে, মানে গল্পের মূল চরিত্র কি, সেটা কি রাজকুমার, কোন একটা রোবট, কোন এলিয়েন, সেটা দেখা। এরপরে কি ঘটছে, কোথায় ঘটছে, কি সমস্যায় তারা পড়ছে, কিভাবে তুমি তার সমাধান দিছো, আর গল্পটা শেষ কিভাবে করছো। তারপরে এই যে গল্পটা লিখছো তার একটা নাম দিবা, দিলেই তোমার কাজ শেষ। আজকের ক্লাসে মূলত আমরা গল্প কিভাবে লিখতে হয় শিখলাম। পরবর্তী ক্লাসে লিখবো গল্প। ভালো থেকো সবাই, আর সাবস্ক্রাইব করে দিও।